আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এক প্রবাসী ভাইয়ের জীবনের গল্প শেয়ার করব। তাকে খুব নিষ্ঠুরভাবে ঠকানো হয়েছে। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমার নাম রায়হান। আমার বাসা নরসিংদী। আমি যাকে ভালোবাসি তার বাসাও নরসিংদী জেলা। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। আমি যখন দেশ ছেড়ে মালয়েশিয়া এলাম, আমার মনে হচ্ছিল যেন আমার একটা অংশ পিছনে রেখে এসেছি। বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে আসা কতটা কষ্টের তা কাউকে বোঝানো যায় না। প্রথম আমি রাতে ঘুমাতে পারতাম না। শুধু মনে হতো কখন দেশে ফিরবো, কখন বাবা মায়ের সাথে দেখা করব, কথা বলবো। আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, শুধু কাজ আর কাজ। কতবার মনে হয়েছে সবকিছু ছেড়ে ছুড়ে দেশে চলে যাই, কিন্তু বাবা মার মুখটা মনে পড়লে সব কষ্ট ভুলে যাই। ভাবি তাদের জন্য হলেও কাজ তো করতেই হবে। তখন সালটা 2021 সাল। হোয়াটসঅ্যাপে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। ওর নাম সোনিয়া। ওর বাসা আমাদের ইউনিয়নে। কথা বলতে বলতে এক পর্যায়ে আমার ওকে খুব ভালো লেগে যায়। ও আমাকে পছন্দ করতো, আমি বুঝতাম। তারপর আমরা দুজনের সম্মতিতে রিলেশনে যাই। তখন থেকে দিনগুলো স্বপ্নের মতো কাটতো। ধরতে গেলে আমরা প্রায় সারাদিনই কথা বলতাম। ডিউটিতে গিয়েও আমি সময় পেলে ওর সাথে কথা বলতাম। ওর হাসিটা ছিল আমার সবচেয়ে পছন্দের জিনিস। ও যখন হাসতো মনে হতো যেন পুরো পৃথিবীটা থমকে গেছে। ও আমাকে সবসময় বলতো, রায়হান তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি ওকে বলতাম, তুমি আমার সবকিছু, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আমি সোনিয়াকে অনেক ভালোবাসতাম। সবসময় ওকে হারিয়ে ফেলার ভয় হতো। ও একটু কথা না বললে কেমন কেমন লাগতো। ওকে নিয়ে আমি অনেক হ্যাপি ছিলাম। সারাদিন ডিউটি করে ওর সাথে 1 মিনিট কথা বললে আমার মন খারাপগুলো ভালো হয়ে যেত। এভাবেই আমাদের রিলেশনটা চলছিল। আমাদের রিলেশনের বয়স যখন 3 বছর, তখন আমি ওর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করি। সবসময় ব্যস্ততার অজুহাত দেখাতো, কথা বলতে চাইতো না একদম। কথা বলতে গেলেই ঝগড়া হতো আর কথা বলা বন্ধ হয়ে যেত। ওর পরিবারের সাথে আমার পরিচিতি ছিল, কিন্তু ওর সাথে রিলেশনে যাওয়ার পর থেকে আমি সবার কাছেই খারাপ হয়ে যাই। ও আমাকে সবসময় বলতো ও আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আমিও বোকার মতো ওর কথাগুলো বিশ্বাস করে নিতাম। কিন্তু একদিন হঠাৎ করে শুনি ওর বিয়ে হয়ে গেছে। ওর পরিবারের পছন্দে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। 3 বছরের ভালোবাসা, 3 বছরের সম্পর্ক সবকিছুই শেষ হয়ে গেল। ওর বিয়ের খবরটা শুনে খুব কষ্ট পেয়েছিলাম। মনে হচ্ছিল যেন আমার পৃথিবীটা থমকে গেছে। আমি ভাবতেই পারিনি যে ও আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিবে। ওর বিয়ের দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। আমি একা একা বসেছিলাম আর শুধু ওর কথাই ভাবছিলাম। মনে হচ্ছিল যেন আমি একটা স্বপ্নের মধ্যে আছি, যেখান থেকে কখনোই বের হতে পারবো না। আমি এখনো জানতে পারলাম না ও কেন আমার সাথে প্রতারণা করলো, কেন আমাকে মিথ্যা স্বপ্ন দেখালো। আমি তো ওকে একা ভালোবাসিনি। ভালোবাসি কথাটা তো ও নিজেও বলেছিল, তবে কেন আমার সাথে এমনটা করলো? আমি তো সত্যি ওকে অনেক ভালোবাসতাম। আমি শুনেছিলাম সত্যি সত্যি ভালোবাসলে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আজ আমি তার জলজান্ত প্রমাণ। শুনেছি তার একটা মেয়ে হয়েছে, 1.5 মাস হলো। আমি দোয়া করি তুমি অনেক সুখী হও। এই পৃথিবীর কোনো দুঃখ যেন তোমাকে ছুঁতে না পারে। তবে আমার একটা দুঃখ আজীবন থেকে যাবে। আমি সবটুকু ভালোবাসা দিয়েও তোমাকে আপন করে নিতে পারলাম না। আমার চোখের পানি দেখেও তোমার হৃদয়ে একটু মায়া হলো না। আমার সাথে যে প্রতারণা তুমি করেছো, আমি চাই এমনভাবে কেউ যেন আর প্রতারিত না হয়। কারণ না পাওয়ার ব্যথা অনেক কষ্টদায়ী, যা সহ্য করার ক্ষমতা হয়তো সবার থাকে না। সবার কাছে একটা রিকোয়েস্ট, কখনো কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে যাবেন না। তারা আপনাকে এমনভাবে ঠকাবে, আপনি না বাঁচতে পারবেন আর না শান্তিতে মরতে পারবেন। ধন্যবাদ সবাইকে।